3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে পাল্টে ফেলা সম্ভব তেমনটা দেশের মানুষ বা আমরাও মনে করি না। কিন্তু একটি নির্বাচিত সরকার আসার পরে সচরাচর আমরা আগের সরকারগুলোকে 100 দিনের কর্মসূচি বা নিতে দেখেছি। এই সরকার 180 দিনের কর্মসূচি নিয়েছে, ফলে সেই অর্থে সরকারকে সমালোচনা করার সময়সীমা আমরা ধরে নিচ্ছি 180 দিন। কিন্তু আপনারা 5 আগস্টের পরে বা বিশেষ করে বিএনপি সরকার দায়িত্ব নেবে, এই 3 মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের অভ্যন্তরীণ বা নিজস্ব মূল্যায়ন নিশ্চয়ই আছে। সেখানে আপনারা কতখানি সন্তুষ্ট বা প্রধান চ্যালেঞ্জ আসলে কি দেখছেন এখন? ধন্যবাদ। প্রথমেই জানাই যে যমুনা টিভি এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছে। কিছুদিন আগে আমাদের পুলিশ সপ্তাহ শেষ হয়ে গেল, কিছুদিন বলতে 2 দিন আগে। তো আমরা পুলিশ সপ্তাহে পুরো বিষয়টা, এই যে সারা বছরের একটা কার্যক্রম এটাকে নিয়ে মূল্যায়নের বিভিন্ন সেশন থাকে, সেগুলোতে আসছে। তো আপনি যেটা কোশ্চেন করেছেন যে এই যে 3 মাসের যে সময়টা, এটাতে আমরা, আপনারা তো জানেন যে বিগত সময়গুলোতে আমাদের যে দুইটা পার্ট এখানে এসে দাঁড়িয়েছে। একটা হলো যে পরিবর্তিত পরিস্থিতির একটা সময় গিয়েছে, তারপরে আবার ইলেকশন পরবর্তী সময়। তো ইলেকশন পরবর্তী সময়ের কথাটাই আমরা আসি। সেটা হলো যে যেহেতু জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণ তো অ্যাকচুয়ালি ডিভাইডেড হয়ে গিয়েছিল লাস্ট সময়গুলোতে। তো এই জনগণকে একত্রিত করা এবং যে মাঠে যে আইন শৃঙ্খলা যে অবস্থাটা যেটা ছিল, সেটা ছিল শুধুই দমন নীতি। তো এখন তো মুক্ত হয়েছে অনেক জনগণ, এমনকি আপনারা ফেসবুক বা আদার্স কোনো জায়গায় ওপেন কথা বলছে যে একটা যে জিনিসগুলো, যে সমালোচনাগুলো করা যেত না, সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। তো এই যে স্বাধীনতার, বাক স্বাধীনতা, আদার্স যে সমস্ত অ্যাক্টিভিটিস, সেগুলো স্বাধীনতা, সব কিছু মিলিয়ে পুলিশের আগে যেমনটা ছিল, আমাদেরকে কিন্তু এখন ওই রকমভাবে ডিস্ট্রাকটিভ বা অ্যাগ্রেসিভ পুলিশিং করতে হচ্ছে না। জনগণ কিন্তু দেখছে, বলছে, সমালোচনা করছে। সেইখান থেকে নিয়ে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো করছি, যেগুলো প্রিভেন্টিভ মেজার নেওয়া, সেটা আমরা নিচ্ছি। তো সেই দিক থেকে দেখেন যে এই যে মব শুরু হয়েছিল যেটা, এই আমাদের এখন কিন্তু এটা আর নাই। এই 2026 সালে এই যে 3 মাসে কিন্তু আমরা মবের আর কোনো এরকম 2টা মাত্র ঘটনা নিয়ে আমাদের আবার পুলিশি অ্যাকশানে এটা সব সলভ হয়ে গিয়েছে। তো এটা যেহেতু আমাদের নাই, আর একটা যেটা ভালো একটা কথা বলছেন উনি, যে মাজারে, যেটা আমি অল্প সময়ের জন্য পরিবর্তিত পরিস্থিতির পরে ঢাকার এসপি হয়েছিলাম, ওখানে 4 মাস সার্ভ করার মতো আমার সুযোগ হয়েছিল। সেখানে সে সাভারে একটা এরকম মাজারে, সে রাত্রি তখন 1টা বাজে, সেই সময় হামলা হয়েছিল আশেপাশের লোকজন, এবং যারা এই হামলাটা করেছে তারা মসজিদ থেকে মাইকিং করে তারপরে এসে মাজারে হামলা করেছে। সেই সময় গিয়ে আমাদেরকে তাদেরকে সেভ করা, যে মাজারে যারা ওদের মুরিদ বা খাদেম যারা ছিল, তাদেরকে আমাদের সেভ করতে অনেক বেগ পেতে হয়েছে, তারা আহত হয়েছিল। কিন্তু আমরা পেরেছি শেষ পর্যন্ত সহযোগিতায়, আশেপাশের লোকজনের সহযোগিতায়। তো এটা উনি যেটা বলেছে, এটার সাথে আমি একমত। এটা ইন্টেনশনালি এবং এটার বিহাইন্ড দ্য স্ক্রিন একটা গ্রুপ কাজ করে এবং তাদের একটা টার্গেট থাকে যে আমি কি করতে চাই। তো ওই জায়গাটাতে আমাদের কাজ করার সুযোগ আছে, কাজ করতে হবে, কাজ করা উচিত। তো আমার মনে হয় সার্বিক বিষয়ে আমরা আগাচ্ছি, এগিয়ে যাচ্ছি। পুলিশ সপ্তাহে আপনিও নিশ্চয়ই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, পুলিশকে জনবান্ধব হতে হবে, পুলিশ কোনো দলের না, এইরকম কথাবার্তা তিনি বলেছেন। কিন্তু আমরা আজকের একটি ঘটনা, এটা ফরিদপুরের ভাঙ্গাই, চাঁদাবাজির অভিযোগে 2 জন তরুণকে পুলিশ আটক করার পর তাদেরকে এলাকার ছেলে পরিচয় দিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা। এটা হচ্ছে মঙ্গলবার রাতের ঘটনা, গত মঙ্গলবার রাতের ঘটনা, 13ই মে। ফলে এই ঘটনাগুলো হয়তো অল্প সংখ্যায় অল্প, কিন্তু সেগুলো খুব ভুল বার্তা দেয় কিনা রাজনৈতিকভাবে পুলিশ প্রশাসন সম্পর্কে? না, ভুল বার্তার ইস্যু না, এখানে হলো যে সরকার প্রধান তো স্ট্রিক্ট এই ব্যাপারগুলোতে। পুলিশ উইকেও এই একই বার্তা দিয়েছে, পুলিশ হবে জনগণের, পুলিশ হবে রাষ্ট্রের, পুলিশ দলের না, পুলিশ দলের হবে না। এই জন্য তো আমরা সাফারিংটা করেছি লাস্ট সময়গুলোর, এই চর্চার জন্য তো সাফারিং করেছি। এই ব্যাপারে তো স্ট্রিক্ট, উনি 0 টলারেন্স বলে দিয়েছে। পেশাদারিত্ব, ইন্টিগ্রিটি, অনেস্টি, এই সমস্তের উপর ভিত্তি করেই পুলিশের যাদের মূল্যায়ন করার সেটা করবে।
আর এই যেটা বলছেন প্রত্যেকটা জায়গায় দেখেন যারা দলীয় পরিচয়ে কোনো জায়গায় চাঁদাবাজি বা কোনো অন্যায় করা, কোনো সন্ত্রাসী কার্যকলাপ করা, এগুলো ব্যাপারে কোনো ছাড় নাই এবং পুলিশের সকল জায়গায় একই মেসেজ। আমাদের আইজি মহোদয় এরকমভাবেই আপনার প্রত্যেকটা রুট লেভেলে প্রত্যেকটা এসপি থেকে শুরু করে থানার ওসিদেরকে একই মেসেজ দেওয়া আছে এবং আপনি খোঁজ নিয়ে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এটা হতে পারে, কিন্তু আপনি অ্যাকশনটা দেখেন যে ওটা কি হয়েছে, মানে বাস্তবায়িত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে। হ্যাঁ।